নমস্কার বন্ধুরা, আমাদের যাদের বয়স ধীরে ধীরে বাড়ছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। যার মধ্যে একটা সমস্যা হচ্ছে শরীরের জয়েন্টের পেন, মানে আমাদের শরীরের যে সন্ধিস্থল আছে দুটো হাড়ের সেই মাঝখানে পেন। তো এই যন্ত্রণা ফলে আমাদের যে কি শারীরিক কষ্ট ভোগ করতে হয়, আমরা উঠতে পারি না ঠিক করে, আমরা বসতে পারি না, আমরা ঠিকঠাক হাঁটাচলা করতে পারি না। তো এটা কেন হয়? আমাদের দুটো হাড়ের বা বোনসের মাঝখানে গ্যাপ থাকে। তো গ্যাপের মাঝখানে একটা পিচ্ছিলকারক পদার্থ থাকে যেটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তো এই সাইনোভিয়াল ফ্লুইডটা আস্তে আস্তে কমে গেলে তো আমাদের হাড়ের যে নরম অংশটা থাকে যেটা হচ্ছে কার্টিলেজ, সেই কার্টিলেজে ঘষা খেয়ে কার্টিলেজগুলো ক্ষয়ে যায়, যার ফলে হচ্ছে নার্ভের উপর চাপ পড়ে এবং যার ফলে আমাদের এই জয়েন্টের পেন, ব্যথা বেদনা, মানে নানা রকম বাতের সমস্যা, বিভিন্ন এরকম হাড়ের যন্ত্রণার সমস্যা শুরু হয়। সমস্ত জয়েন্টগুলোতে আমাদের মানে আমরা ঠিকঠাক মুড়তেই পারি না, ওগুলো একদম স্টিফ হয়ে যায়, একদম একদম কড়া হয়ে যায় একদম, যার ফলে ওগুলো আমরা ঠিকঠাক মুভমেন্ট করতে পারি না। যত আমরা মুভমেন্ট করতে পারি না, যত আমরা বসে যাই, তার ফলে যন্ত্রণা দিন দিন বাড়ে। তো আমরা পেইন কিলার খেয়ে খেয়ে আমরা অসহ্য হয়ে উঠি, কিন্তু এই জয়েন্টের ব্যথা আর কমে না। তো জয়েন্টের ব্যথা এই কমানোর জন্য আমাদের একটা প্রাকৃতিক উপায় আছে। আমাদের যোগশাস্ত্রে একটা খুব ভালো মুদ্রা আছে, আজকে সেই মুদ্রাটা আপনাদের আমি দেখাবো। তো তার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন। তো যে কথা বলছিলাম, আমাদের এই শরীরের ছোট বড় অনেক জয়েন্ট আছে, তার মধ্যে আমরা কিছু জানি আর অনেক জয়েন্ট আছে আমরা জানি না। তার মধ্যে ধরুন আমাদের এই হাঁটুর জয়েন্ট, নি জয়েন্ট, আমাদের হচ্ছে হিপস জয়েন্ট, আমাদের এলবো জয়েন্ট, আমাদের ফিঙ্গার জয়েন্ট, আমাদের টোস জয়েন্ট, এরকম নানা জয়েন্ট আছে, ছোট বড় নানা জয়েন্ট আছে। এরকম আমাদের শরীরে 360টা মতো জয়েন্টস আছে। তো এই জয়েন্টসগুলোর থেকে যাবতীয় ব্যথা বেদনা যন্ত্রণা এগুলো উপশমের জন্য আমরা আজকে একটা হস্তমুদ্রা করব। কী সেই হস্তমুদ্রা এবং কিভাবে করব? তো হস্তমুদ্রা করতে গেলে আমরা প্রথমে এরকমভাবে বসবো। তো বসেছি আমি পদ্মাসনে। তা আপনারা যদি হাঁটু মুড়তে না পারেন, আপনাদের পদ্মাসনে বসার দরকার নেই, আপনারা বাবু হয়ে বসতে পারেন, বা হচ্ছে পা সোজা করে দিয়ে, পা এরকম সোজা করে দিয়েও বসতে পারেন, ঠিক আছে? তো আমি হচ্ছে পদ্মাসনে বসেছি, পদ্মাসনে বসে দেখাচ্ছি, আপনারা যেরকমভাবে খুশি করতে পারেন। এমনকি আপনারা যদি ঠিকঠাক বসতে না পারেন, আপনারা শুয়ে শুয়ে যদি এই মুদ্রাটা করেন তাহলেও আপনার সমান কাজ আসবে, সমান উপকারিতা পাবেন। তো মুদ্রাটা আমরা কি করে করব? যেহেতু হস্তমুদ্রা, তাই আমরা এই মুদ্রাটা আঙুলের সাহায্যে করব। আমাদের এই বাম হাত আর এই ডান হাতে যে আঙুল আছে, আঙুলের একটা বিশেষ পদ্ধতিতে আমরা আঙুলটার একটা একটা বিশেষ অবস্থানে রাখবো। তার ফলে আমাদের যে মুদ্রাটা আমরা করব সেই মুদ্রাটার আমাদের হবে। এবং সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস করব, আমরা একটা ব্রিদিং এক্সারসাইজ করব প্রাণায়ামের মতো। তার ফলে কি হবে? আমরা বুক ভরে শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো, মাঝখানে সম্ভব হলে একটু শ্বাস হোল্ড করে রাখবো। তো এই যে আমরা হস্তমুদ্রা করব এবং শ্বাস ছাড়বো এবং শ্বাস একটু হোল্ড করে রাখবো, শ্বাস নেব, শ্বাস হোল্ড করে রাখবো আর শ্বাস ছাড়বো, এই তিনটে জিনিস করব। তো একসঙ্গে যখন দুটো করব আমাদের ডাবল বেনিফিটস হবে। তো আমরা কতক্ষণ শ্বাস নেব, আমরা কিভাবে শ্বাস নেব না, আমরা নাক দিয়ে শ্বাস নেব। নাক দিয়ে আমরা 4 সেকেন্ড ধরে শ্বাস নেব।
মানে মনে মনে 4 গুনবো আর নাক দিয়ে করে শ্বাস নেব। এবার 4 সেকেন্ড শ্বাসটাকে হোল্ড করে রাখবো, মনে মনে 4 গুনে শ্বাসটাকে আমরা ধরে রাখলাম। প্রথম প্রথম যদি আমাদের ফুসফুসের সমস্যা থাকে, লাংসের কোনো প্রবলেম থাকে, শ্বাস ধরে রাখতে না পারি, তাহলে আমাদের শ্বাসটাকে হোল্ড করে রাখার দরকার নেই, আমরা শ্বাসটা ধীরে ধীরে ছেড়ে দেবো। এবার আমরা কি করছি না, আমরা পূরক করছি বা শ্বাস নিচ্ছি 4 সেকেন্ড ধরে, আর আমরা হোল্ড করছি কতক্ষণ ধরে, মানে কুম্ভক করছি 4 সেকেন্ড ধরে। আর আমরা যেটা শ্বাস ছেড়ে দেবো মানে রেচক করবো কতক্ষণ ধরে, 8 সেকেন্ড ধরে। রেচকটা আমরা কি করে করব না, মুখ দিয়ে ছাড়বো। তা আমরা নাক দিয়ে শ্বাস নেব, তারপরে হচ্ছে আমরা এখানে 4 সেকেন্ড হোল্ড করব এবং হচ্ছে প্রায় 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দেবো। এই গেল শ্বাসের ব্যাপারটা। এবার এই শ্বাসেরটা ব্যাপারটা, আর আমরা যখন হস্তমুদ্রার পজিশনটায় চলে আসবো, দুটো যখন একসঙ্গে আমাদের অ্যাট এ টাইম আমরা করব, তখন এর উপকারিতা দুর্দান্ত চলে আসবে। আমাদের শরীরের জয়েন্টের যাবতীয় যে ব্যথা, যে বেদনা, তার উপর সঙ্গে সঙ্গে কাজ করতে থাকবে এবং সেগুলো আস্তে আস্তে নির্মূল করতে থাকবে। এই জিনিসটা আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার বডি ক্যাপাসিটি, কারুর 7 দিন থেকেই কাজ দিতে শুরু করে, কারুর একটু 1 মাস মতো সময় নেয়। তো আপনারা আশা করি ধৈর্য ধরে এই মুদ্রাটা এবং সঙ্গে শ্বাসের এক্সারসাইজটা এটা করবেন। তো আমরা এবার হাতের যে মুদ্রার ভঙ্গিটা, সেই ভঙ্গিটা কি হবে সেই ভঙ্গিটা দেখব। আমাদের তো দুটো হাত, একটা বাম একটা ডান, ঠিক আছে? তো এই যে বাম আর ডান, এই দুটো কথাটা যদি আমাদের মনে থাকে, তাহলে এই মুদ্রাটার একটা বিশেষত্ব হচ্ছে দুটো হাতের আমরা 2 আঙ্গুল হচ্ছে বুড়ো আঙ্গুলের ডগা ধরতে টিপে থাকবো। তা আমাদের বাম মানে হচ্ছে ম, তাই ম ফর মধ্যমা, এই আমরা মধ্যমা এখানে টিপবো, আর বাদ বাকি আঙ্গুলগুলো এরকম থাকবে, ঠিক আছে? বাম মানে মধ্যমা, ম আসছে তাই মধ্যমা, মনে রাখতে খুবই সোজা, বাম ম ফর মধ্যমা, তাই আমরা মিডল ফিঙ্গার বা মধ্যমাটা ধরে থাকবো। এবার আমাদের ডান, ডানে আমাদের কি আসছে, ন আসছে, ন, আর এদিকে হচ্ছে অনামিকা, অনামিকাতেও ন আছে, তাই ডান ন অনামিকা, তাই এই ন মানে অনামিকা, 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 এই ন কথাটা রয়েছে অনামিকা, আর যেহেতু ডান কথা রয়েছে ডান ফর অনামিকা, ডানে অনামিকা, আর বামে হচ্ছে মধ্যমা, ম মধ্যমা। তার মানে আমরা ডানে কোন আঙুলটা টাচ করেছি, ভালো করে দেখুন, অনামিকা, আর বামে কোন আঙুলটা টাচ করেছি, মধ্যমা। মনে রাখা খুবই সুবিধা, বাম মানে মধ্যমা বা মিডল ফিঙ্গার, আর ডান মানে অনামিকা বা রিং ফিঙ্গার। তো এটা আমরা বুড়ো আঙুলের ডগা দিয়ে এরকম করে ধরবো। তা আমরা এটা কতক্ষণ এরকম করে বসে থাকবো, আমরা প্রথম ধরুন 5 থেকে 10 মিনিট, তারপরে সম্ভব হলে আরো বেশিক্ষণ, 8 ঘন্টা 1 ঘন্টা অবধি বসে থাকতে পারি। তো এই আমাদের হচ্ছে হাতের ভঙ্গি, বাম হাত মধ্যমায় ধরেছি আর ডান হাত অনামিকায় ধরেছি, ধরে এবার আমি আমার ব্রিদিং এক্সারসাইজটা শুরু করে দেবো। ব্রিদিং এক্সারসাইজটা বলাই আছে যেরকম 4 সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নেবো, 4 সেকেন্ড হোল্ড করবো, 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে বের করে দেবো। তো ব্রিদিং এক্সারসাইজটা দেখিয়ে দিই কেরম করে হয়। এই শ্বাস নিলাম, এবার 4 সেকেন্ড হোল্ড করছি, এবার 8 সেকেন্ড ধরে বের করে দিচ্ছি। তাই আমরা 4 সেকেন্ড ধরে নেওয়া, 4 সেকেন্ড হোল্ড করা এবং 8 সেকেন্ড ধরে ছাড়া, এটা যদি সময় 19-20 হয়ে যায় কোনো ভয়ের কারণ নেই, আপনারা যেরকম পারেন সেরকম ধীরে ধীরে করবেন। তো এইভাবে 4 সেকেন্ড ধরে নেব, 4 সেকেন্ড ধরে হোল্ড করব এবং 8 সেকেন্ড ধরে ছাড়বো। এটার পরিমাণ আস্তে আস্তে পরে বাড়াবো। তখন আমরা 5 সেকেন্ড ধরে নেব, 5 সেকেন্ড হোল্ড করব এবং 10 সেকেন্ড ধরে ছাড়বো। এটা যতটা আস্তে আস্তে বাড়ানো যায় ক্যাপাসিটি অনুযায়ী, ঠিক আছে? তা আমি আবার দেখাই ব্রিদিং এক্সারসাইজটা, আর সঙ্গে রয়েছি আমি পজিশনে, ভঙ্গিতে, হস্তমুদ্রা করছি আর ব্রিদিং এক্সারসাইজটা এইভাবে করছি।
তার মানে কি, বুক ভরে শ্বাস নাও, একটুখানি রেখে দাও, আর হচ্ছে ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দাও। বুক ভরে নাক দিয়ে নিঃশ্বাস নাও, একটুখানি ধরে রেখে দাও, আর ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দাও। এতে কি হবে, আমাদের যে মধ্যচ্ছদাটা থাকে সেটা ওঠানামা করবে, যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তো দূর হবেই, আমাদের লিভারের সমস্যা, আমাদের হার্টের সমস্যা, আমাদের ব্লাড সার্কুলেশন এর সমস্যা, আমাদের শরীরের নার্ভের সমস্যা, যাবতীয় সমস্যা তো কমবেই। আর যেহেতু আমরা শরীরের মধ্যে বাতাস ভরছি, বেশি করে বাতাস নিচ্ছি, আমাদের শরীরের সেলগুলোতে আমাদের অক্সিজেন বেশি করে যাবে, যার ফলে কি হবে, আমাদের সেলগুলো যেগুলো নষ্ট হয়ে যায় নতুন করে সেল জন্মাবে, রিজেনারেট হবে সেলের, যার ফলে আমাদের আমাদের যে সাইনোভিয়াল ফ্লুইড আছে, নতুন করে সাইনোভিয়াল ফ্লুইড আমাদের বাড়তে থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড আমাদের নর্মালাইজেশন হবে, সাইনোভিয়াল ফ্লুইড নর্মালাইজেশন হলে ধীরে ধীরে কার্টিলেজের উপর চাপ কমবে, এবং এই যে কার্টিলেজ আছে কার্টিলেজের ক্ষয়ক্ষতি কম হবে, এবং আমাদের শরীরের সমস্ত নার্ভ এবং হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হয়ে উঠবে, এবং আমাদের শরীরের যাবতীয় জয়েন্ট পেইন কমতে থাকবে। তো এতক্ষণ ধরে যে মুদ্রাটা করছি সেই মুদ্রাটা আমি এখনো প্রকাশ্যে আনিনি। মুদ্রাটার নাম কি? মুদ্রাটার নাম হচ্ছে সন্ধি মুদ্রা। তো এই যে মুদ্রাটা ভালো করে দেখতে পাচ্ছেন, মুদ্রাটা আমরা কি পজিশনে আছি, এই সন্ধি মুদ্রা নামেই বোঝা যাচ্ছে, যেহেতু এটা সন্ধি মুদ্রা বা জয়েন্ট হ্যান্ড মুদ্রা। এটা হচ্ছে তার ফলে কি হচ্ছে, শরীরের যাবতীয় জয়েন্টের পেইন, 360টা জয়েন্টের যে কোনো রকমের সমস্যা সব ধীরে ধীরে দূর হবে। যাদের শরীর যেরকম প্রথম প্রথম ভালো শরীর থাকলে, মোটামুটি ক্যাপাসিটি থাকলে 1 সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে শরীরের যাবতীয় যে সমস্যা, সেই জয়েন্টের ব্যথা বেদনার উপশম, এবং যাদের একটু বেশি প্রবলেম আছে তাদের একটু সময় লাগবে, 1-2 মাস সময় লাগতে পারে। তো আপনারা নিশ্চিন্তে এই ব্যায়ামটা রেগুলার প্র্যাকটিস করে যান, দেখবেন এই সন্ধি মুদ্রার অভ্যাসে ধীরে ধীরে আপনার জয়েন্টের যাবতীয় সমস্যা দূর হয়ে গেছে। তার একবার দেখিয়ে দিই কীভাবে শ্বাসটা নেব। তো আমাদের এই সন্ধি মুদ্রার ভঙ্গিতে হাত বাম হাত মধ্যমা এবং ডান হাত অনামিকাতে দিয়ে অন্য আঙুলগুলো মোটামুটি সোজা রেখে এরকম ব্রিদিং এক্সারসাইজ করলে আমাদের শরীরের যাবতীয় জয়েন্টের এবং হাড়ের এবং অন্য আরও সমস্যা আছে যার ব্যথা বেদনার সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, এবং আমাদের মুভমেন্ট আরও ভালো হয়ে উঠবে। বিশেষত আমরা যারা বয়স্ক হয়ে যাচ্ছি, আমাদের যাদের 40 পেরিয়ে যাচ্ছে, 50, 60, 70, 80 যেরকমই বয়স হয়ে যাক, আমাদের এই যে জয়েন্টের ব্যথা, শরীরের যাবতীয় ব্যথা বেদনা, যাবতীয় সমস্ত রকমের জয়েন্টের ব্যথা আমাদের শরীর থেকে দূর হয়ে যাবে। আমরা ধীরে ধীরে আমাদের মুভমেন্ট আমাদের নর্মাল হয়ে যাবে, যার ফলে যে কারণে আমরা হচ্ছে ব্যথার জন্য উঠতে পারি না, বসতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না, আমরা ক্রমশ একটা জড় বস্তুর দিকে চলে যাই। তো আমাদের সেই জড়তাটা কেটে যাবে, আমাদের জয়েন্টের স্টিফনেস সেটা কেটে যাবে, জয়েন্টগুলো নর্মাল হয়ে যাবে, আমরা ঠিকঠাক হাঁটাচলা করতে পারবো। আমাদের শরীরের যাবতীয় হচ্ছে জয়েন্টের সমস্যা দূর হলে আমরা আমাদের শরীরটাকে পেন কিলার ছাড়া আমাদের শরীরটাকে ভালো রাখতে পারবো। আমাদের আর পেন কিলারের প্রয়োজন হবে না, কারণ এই মুদ্রাটা নিজেই একটা পেন কিলার। যেহেতু এই মুদ্রাটা পেইনটাকে দূর করছে, এই নিজেই একটা পেন কিলার, প্রাকৃতিক মুদ্রা, এবং এর কোনো সাইড এফেক্ট নেই। তো আজকে দেখালাম যে হস্ত মুদ্রাটা, তার নাম সন্ধি মুদ্রা। সন্ধি মুদ্রাটা আপনারা ভালো করে দেখলেন কিভাবে করতে হয়, এর কি নিয়ম বিধি, কী কী এর উপকারিতা। এর উপকারিতা তো অপরিসীম। তো দেরি কেন? যাদের বয়স হয়ে যাচ্ছে, যাদের জয়েন্টে পেন আছে, বাতে ব্যথা আছে, ঘাড়ে, পিঠে, কোমরে, যেখানে হাঁটুতে, আঙুলে, পায়ের আঙুলে, যেখানে যত ব্যথা আছে সমস্ত থেকে মুক্তি লাভ করার জন্য এই সন্ধি মুদ্রা শুরু করুন। এই সন্ধি মুদ্রা করলে আপনারা এর যে অসীম উপকারিতা লাভ করবেন এবং খুব শীঘ্র লাভ করবেন,
সেটা আপনারা করলেই বুঝতে পারবেন। আপনারা 7 দিন থেকে 1 মাস করে দেখুন, করে এর উপকারিতা বুঝতে পারবেন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনারা এই মুদ্রা অভ্যাস করে কি উপকারিতা পেলেন, কি সুবিধা অসুবিধা, কি সমস্যা হচ্ছে না হচ্ছে। আশা করি এই মুদ্রা অভ্যাস করলে সমস্যা তো হবেই না, আপনাদের শরীরে যাবতীয় সমস্যা দূর হবে। তো আজকে যে ব্যায়ামের সন্ধি মুদ্রার যে হস্ত মুদ্রার যে উপস্থাপনাটা আপনাদের কাছে আমি রাখলাম, আশা করি আপনারা ভালো করে দেখেছেন এবং ভালো করে বুঝতে পেরেছেন এবং আরও আশা করি যে আপনারা এটা অভ্যাস করবেন এবং আপনারা সমস্ত রোগ থেকে, ব্যথা বেদনার রোগ থেকে, জয়েন্টের মুক্তি লাভ করবেন। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, আমার উপস্থাপনা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।